আজকে 33 বছর যেই জায়গায় মন্দির হলো, ওই জায়গায় উপলসা হলো, ওই জায়গায় বিধর্মী কাজ হলো, ওই জায়গায় এত নোংরামি কাজ হলো, সেই জায়গায় আরেক ডক্টর হুমায়ুন কবির তিনি আল্লাহর বান্দা বলল বাবরি মসজিদ ভেঙেছে, 33 বছর হয়ে গেছে। আজকে 25 সালে 6 ডিসেম্বরে মসজিদ নির্মাণ হবে। আর সেই মসজিদ নির্মাণ করবার জন্য 100 কিলো থেকে ইট নিয়ে এসে মাথায় কেউ ইট নিল, ট্রাক ভরে কেউ ইট নিয়ে আসলো, মোটর সাইকেল আসতেছে, সেই জায়গায় কেউ ইট নিয়ে আসতেছে, সেই জায়গায় কেউ সিমেন্টের বস্তা নিয়ে আসতেছে, টাকার পরে টাকা বস্তা বস্তা হয়ে গেল। এর দ্বারা প্রমাণ করে মুসলমান জাতি ইসলামের জন্য জীবন দিবে, ইসলামের জন্য দান দিবে, ইসলামের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক না? ভারতে মুর্শিদাবাদে সেই আমাদের হৃদয়ের একটি ঘর, সেটা হলো বাবরি মসজিদ। বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির ওই জায়গায় স্থাপন করা হয়েছে। তোর বাবরি মসজিদ ভাঙ্গে নাই, আমি বাংলাদেশের জমিন থেকে বলবো বাবরি মসজিদ ভাঙ্গা হয় নাই, মুসলমানের কলিজা খান খান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ যে ভেঙেছিল তার নাম ছিল বলবীর সিং। বলবীর সিং মসজিদ ভেঙেছিল, প্রথম গম্বুজে আঘাত করলো, সেখান থেকে একটা ইটাও নিয়ে গিয়েছিল। ইতিহাস শুনুন, ইতিহাস শুনুন, সেখান থেকে ইটে নিয়ে গিয়েছিল। এই জন্য মুসলমানের এত বিদ্বেষী আর এত মুসলমানের প্রতি তার ঘৃণা, যে বলছে বাবরি মসজিদের পক্ষে যারা কথা বলবে এই ইটা দিয়ে তারে সাইজ করব। এই হিন্দু সেই বলেছিল বলবীর সিং, এর নাম ছিল বলবীর সিং। কিন্তু 6 মাস পর বাবরি মসজিদ ভাঙানোর 6 মাস পর ইনি হিন্দু থেকে মুসলমান হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, ময়মনসিংহের মুসলমান ভাই, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা হিন্দু বাবরি মসজিদ ভাঙার পর যদি মনে আফসোস হয়, সে যদি 6 মাস পর ইসলাম গ্রহণ করে এরকম প্রতিজ্ঞা করতে পারে, আমি বাবরি মসজিদ আমার হাত দ্বারা ভেঙছি, আমি প্রতিজ্ঞা করলাম ইসলাম গ্রহণ করেছি, এখন এই ভারতে মুর্শিদাবাদের মধ্য দিয়ে মুর্শিদাবাদে আমি 100টা মসজিদ নির্মাণ করব। বলে সুবহানাল্লাহ। তার হুঁশ হয়েছিল, তার হুঁশে ফিরে 100টা মসজিদ নির্মাণ সে করতে পারে নাই। সে 91টা মসজিদ নির্মাণ করবার পর সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আসেন, একটা ইহুদি, একটা হিন্দু মুসলমানের অন্তরে আঘাত দেবার পর তারে হুঁশে ফিরে আসলো যে এখন আর ওইগুলো করা যাবে না, বাবরি মসজিদের বিপক্ষে ছিলাম, এখন মসজিদের পক্ষে থেকে এখন আমি মসজিদগুলো নির্মাণ করব। সে বলেছিল 100টা মসজিদ নির্মাণ করব, 91টা মসজিদ নির্মাণ করতে পেরেছে। তার আগেই বাকি 8টি, বাকি 9টি আর মসজিদ, বাকি 9টি নির্মাণ করতে পারে নাই। তার কলিজার ভেতর রক্তক্ষরণ হয়েছিল, আহারে আমি বাবরি মসজিদ কেন ভাঙলাম, বাবরি মসজিদ ভাঙ্গা আমার জন্য ঠিক হয় নাই। সে মুসলমান হলো এবং 100 মসজিদ নির্মাণ করার জন্য সে বলল, মানে চুক্তি করলো, সে মনে মনে এরাদা করলো। তখন থেকে 100 মসজিদের মধ্য থেকে 91টা মসজিদ নির্মাণ হয়ে গেল। তখন সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা এই জন্য বলে, এই কোরআনুল কারীমের বিরোধিতা যারা করবে আর কোরআনুল কারীমের আইন প্রতিবে, আল্লাহ পাক বলে আর যারা মেনে নেবে না, পৃথিবীর মানুষগুলি এই কোরআনুল কারীমের বিরোধিতা এমন করে করা শুরু করে দেবে। কেউ এই যদি মনে করে কোরআনুল কারীমটারে আমরা দুনিয়ার ভেতর থেকে নিচ্ছিন্ন করে দেব, দুনিয়ার ভেতর থেকে কোরআনুল কারীম, পৃথিবী থেকে কোরআনুল কারীম নিয়ে কোরআন করে বঙ্গোপসাগর ভেসে দেব। শুধুমাত্র তাই নয়, হাফেজদেরকে মেরে ফেলে দেব। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবী থেকে কোরআনুল কারীম মুছায়া দেব। আল্লাহ পাক বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। পৃথিবীর মানুষগুলি এই কোরআনুল কারীমকে যদি কেউ লিবানোর জন্য চেষ্টা করে,
এই কোরআনুল কারীমকে যদি কেউ পুড়ে ফেল দেওয়ার জন্য চেষ্টা করে, বঙ্গোপসাগরে সমস্ত পৃথিবীর কোরআনুল কারীম ভাসায় দিল, হাফেজদেরকে মানলো, আলেমদেরকে জেল দিল, জরিমানা করলো, আলেমদেরকে ফাঁসির কাস্টারে ঝুঁকাইল, আলেমদেরকে ফাঁসির কাস্টারে ঢুকাইয়া দর্শি দিয়ে আলেমদেরকে ফাঁসি দিল। কতক আলেমরে ইঞ্জেকশন পুশ করে পৃথিবীর থেকে বিদায় করে নিয়ে নিল। এই কোরআনুল কারীমকে যদি নিবানোর জন্য, দমায়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বলে, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআনুল কারীম পৃথিবীর মাঝখানে দিয়েছি এবং আমি আল্লাহ পাক নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অতএব ওই ময়মনসিংহের মানুষ, ও যুবক ভাইয়েরা, কোরআন প্রেমিক মানুষদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, কোরআন প্রেমিক মানুষদেরকে যদি জেল দেওয়া হয়, কোরআন প্রেমিক মানুষকে যদি মেরে ফেলে দেওয়া হয়, কোরআন প্রেমিক মানুষদেরকে যদি ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, কঠিন কালো কোরআনুল কারীম পৃথিবীর থেকে নিবানো সম্ভব না। আল্লাহ তাআলা এই জন্য বলে, যারা কোরআনুল কারীম ফু দিয়ে লিবাইতে চাবে, কতক মানুষ আছে কোরআনুল কারীম ফু দিয়ে লিবাইতে চাবে, ওরা বলবে আমরা কোরআনুল কারীমকে ফু দিয়ে লিবাইতে দেব। কোরআনুল কারীম যারা ভাববে কোরআনুল কারীম শুধুমাত্র মানুষ মরবে 40-এ খতম করব, 7 দিনে খতম করব, সুন্নাতে খাতনাত খতম করব, মানুষ মারা গেলে খতম করব, মাহে রমজানে খতম করব, এবং কোনো বিপদ আপদ থাকলে কোরআনুল কারীমকে স্মরণ করব। এই জন্য কোরআনুল কারীম পৃথিবীতে আসেনি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 40-এ খতম করবার জন্য নয়, শুধুমাত্র 40-এ করবার জন্য নয়, পিতার জন্য খতম দেওয়ার জন্য নয়, শুধুমাত্র মরা মানুষের বাড়িতে উঠানে কোরআন শরীফ পড়ার জন্য আসে নাই, শুধুমাত্র ইমাম সাহেবের জন্য কোরআনুল কারীম আসে নাই, শুধুমাত্র মুয়াজ্জিমের জন্য কোরআনুল কারীম আসে নাই। আল্লাহ পাক বলে কোরআনুল কারীম এই জন্য দিয়েছি হুদাল লিন্নাস। এই কোরআনুল কারীম মানবে, অন্ধকার জগৎ থেকে মানুষগুলি আলোর পথ পাবে, আলোর পথ প্রদর্শক পাবে। যেই মানুষগুলো অন্ধকার জগতে ছিল, যেই মানুষগুলো জাহান্নামের পথে ছিল, ওই মানুষগুলো হুদাল লিন্নাস কোরআনুল কারীম নিজের জীবনের সাথে সিটিং এবং ফিটিং করে নিয়ে ওই মানুষটা আলোর পথ গ্রহণ করবে। একজন মানুষ যদি অন্ধকার রাতে যদি হাঁটি হাঁটি পা পা করে কোনো একটা পথ পাড়ি দিতে চায়, ও মুসলমান ভাইরা আমার, ময়মনসিংহ মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইয়েরা, অন্ধকার পথে টর্চ লাইট ব্যবহার করে ওই পথটা পাড়ি করবার জন্য মানুষ যেমন চেষ্টা করে, আল্লাহ পাক বলে হুদাল লিন্নাস। ওই মানুষের অন্ধকার চলে এসেছে, জাহান্নামের পথে হাঁটতেছে, ওই পথ থেকে যদি ইবাদত করে, ওই পথ থেকে যদি মানুষগুলো আলোর পথ পাইতে চায়, আলোর অনুসন্ধান করতে চায়, আমি আল্লাহ পাক সূরাতুল বাকারা থেকে সূরাতুল নাস পর্যন্ত মানুষগুলো পড়বে এবং নিজের চুল থেকে মায়ের পায়ের তালু পর্যন্ত মানুষ জীবনের সাথে সেটিং করে নিবে। আমি আল্লাহ পাক ওর শরীর থেকে, অন্তর থেকে, মুখ থেকে, কপাল থেকে এমন একটা আলো বের করে দিব, জাহান্নামের পথগুলি ভুলে যাবে। হুদাল লিন্নাস, ওই মানুষের হেদায়েতের পথ যখন গ্রহণ করবে, আমি আল্লাহ পাক ওই মানুষদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এই জন্য বলে, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও পৃথিবীর মানুষ, তোমরা যখন কোরআন শুনবা, তোমরা যখন কোরআনুল কারীম পড়বা, চুপ থাকবা, ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ করবা, চুপ থেকে যখন কোরআনুল কারীম শুনবা, আমি আল্লাহ পাক আসমান থেকে রহমত এবং বরকত তোমাদের প্রতি নাজিল করে দেব। কোন ব্যক্তি নামাজ পড়েছে আর কোন ব্যক্তি নামাজ পড়ে নাই, কোন ব্যক্তি জাহান্নামে যাবে আর কোন ব্যক্তি জান্নাতে যাবে দেখার বিষয় নয়। আল্লাহ পাক বলে, ওয়া ইন্না নাহনু নাযালনা
ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই মানুষগুলো ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, শ্রবণ করবে। আমি আল্লাহ পাক তার মাথার মধ্য থেকে, অন্তরের মধ্য থেকে হেদায়েতের তালা খুলে দিয়ে ওই পথ ভোলা মানুষকে আলোর পথ আমি আল্লাহ পাক দেখায়া দেব। এই জন্য পৃথিবীর মানুষগুলি এই কোরআনুল কারীম পৃথিবী থেকে 16টি বৎসর কোরআনুল কারীম দাবানোর জন্য যারা চেষ্টা করেছিল, যুগে যুগে যারা চেষ্টা করেছে, পারিতপক্ষে 16টি বৎসর যারা কোরআনুল কারীমকে দাবানোর জন্য চেষ্টা করেছে, ফিরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কোরআনুল কারীমের পক্ষে যারা আবদ্ধ গ্রহণ করেছিল, কোরআনের পক্ষে হকের কথা যারা বলেছিল, দ্বীনের কথা যারা বলেছিল, মসজিদের ইমাম হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাস্টরি করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, স্ত্রী থেকে আলাদা করা হয়েছে, সন্তান থেকে আলাদা করা হয়েছে। এমনকি আমার অন্তরের প্রিয় মানুষ তারে শেষ পর্যন্ত এই কোরআনুল কারীমের পক্ষে থাকা অবস্থায় কোরআনুল কারীমের হকের পথ নিয়েছিল। এই জন্য অন্তরের শেষ মানুষটা, মোহাব্বতের মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য আল্লাহ তাআলা বলে এই কোরআনুল কারীম যারা লিবে দেওয়ার জন্য চেষ্টা করবে, পারবে না তো পারবে না, ফু দিয়ে যারা লিবে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক বলে এই জন্য পারবে না যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে বিদ্যাচরণ করবে, ঘোষণা করবে, যুদ্ধ ঘোষণা করবে, ফু দিয়ে লিবাইতে যাবে। আমি ওয়াদা দিলাম তারা সেই জমিনে, সেই জমিনে ইসলাম বিমুখী আয়ান চালু করবে, সেই জমিনে ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আমি আল্লাহ পাক ওই মুসলমানকে সাহায্য করব, নাসরুল্লাহি ফাতহুন করিম। ওই মুসলমানকে ধৈর্য ধারণ করার জন্য আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, ধৈর্য ধারণ করবে। আমি আল্লাহ পাক ওই স্বৈরাচারকে ওই জমিন থেকে বিদায় করে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে বিদ্যাচরণ করবে, কোরআনুল কারীমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ তাআলা ফু দিয়ে যারা নিবে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের কে সেই জায়গায় রাখবে, হকের পথের মানুষগুলো সেই জায়গায় থাকবে। কিন্তু শুধুমাত্র সারা জীবন বোরকা পরে নাই, কোরআনের বিরোধিতা করার জন্য শেষ পর্যায়ে বোরকা পরে মামু বাড়ি দিল্লি যে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? কি নিয়ে আসলেন? কলিজা, ও কলিজা, সোনা, ময়না, রাগ করো না। মা বোনেরা আসছে, মা বোনেরা আসছে, সকাল হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে এই কোরআনুল কারীমের বিরোধিতা কে করেছিল? আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে যখন মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, ওই মানুষগুলি দ্বীনের পথে আসবার জন্য চেষ্টা যখন করতেছিল, হাতে হাত রেখে যখন ইসলাম গ্রহণ করতেছিল, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব এই 4-5 জন মিলে যুক্তি করে বলল, মক্কা মদিনার ভেতরে যারা কোরআনুল কারীম শুনবে এবং মানবে, যারা কোরআনুল কারীমের পক্ষে থাকবে, তাদেরকে আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকার অবস্থার কারণে তাদেরকে জেল দেব, তাদের জরিমানা করব, তাদের এমনকি এক ঘোড়া করব,
তারা এমনকি কোরআনুল কারিমের পক্ষে যারা থাকবে তাদেরকে ফাঁসি দিব, জেল দিব। কোরআনুল কারিমের পক্ষে যারা থাকবে তাদের জন্য বিচার আইন করব। আবু জাহেল সমস্ত মানুষদেরকে নিয়ে কোরআনুল কারিমের বিরুদ্ধে ঘোষণা দিল। রাত যখন গভীর হয়ে গেল, আবু জাহেল সেই দিন সকালবেলা 10টায় ঘোষণা দিল, এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের বিপক্ষে আমরা চলব, তাদেরকে জেল করব, জরিমানা দিব। শেষ পর্যন্ত কোরআনুল কারিমের পক্ষে কেউ গেল না, কেউ অবস্থান করল না। আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব ইশার নামাজের পর ইশার আজান হয়ে গেল, তারা ঘুমায়া পড়বে। তখন মনে পড়ল মোহাম্মদ কোন জায়গা থেকে এই কোরআনুল কারিমের ছোট্ট ছোট্ট অক্ষরগুলি বের করে এই কোরআনুল কারিমের আয়াতগুলি কবিতার মতো আবৃত্তি করে মানুষকে আকর্ষণ করে আমাদের ধর্ম থেকে বিকর্ষণ করলো। কি বুঝালাম আর মানুষদেরকে তারা কি বুঝায়? দলে দলে মানুষ মুহাম্মাদের দলে যায়। শেষ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে আইন শুরু করলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। শেষ পর্যন্ত করলো এশার আজান হয়ে গেল, ঘুমায়া পড়বে। এমন সময় আবু জেহেল ঘুমায়া পড়বে। এমন সময় আবু জেহেল বলে, দেখি তো এই গভীর রজনীতে উতবা, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা কেউ যাবে না। আমি আবু জেহেল একটু ঘরের কোনায় যাই, একটু কোরআনুল কারিম শুনে আসি। আবু জেহেল সেই রাতে কোরআন শুনবার জন্য আসলো। আবু জেহেল আসবার পর আবুল আহাব বলে, আজকে কোরআনের বিরোধিতা আমার নেতা করেছে, কিন্তু আমি আবুল আহাব একটু মেহেরবানি করে কোরআনটা শুনি। আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ কেমনে করে কোরআনুল কারিমের অক্ষরগুলি বানায়। সে এক পাশ থেকে চলে আসলো, ওলীদ বিন মুগীরা এক পাশ থেকে চলে আসলো, আবু জেহেল আরেক পাশ থেকে চলে আসলো। চারজন ব্যক্তি চার কোনায় বসে বসে কোরআনুল কারিম শোনা, কোরআনুল কারিম শ্রবণ করা শুরু করে দিল। এমনকি কোরআনুল কারিম আয়াতগুলি শ্রবণ করতে করতে এমনকি দেওয়ালে পিঠ লাগায়া যখন ঘুমায়া পড়ল, ফজরক্ত আজান হয়ে গেল। দুনিয়ার মানুষগুলি ঘুম থেকে জাগৃত হলো, কোরআনুল কারিমের শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ল। এমনকি ফজরক্ত আজান হয়ে গেল। ফজরক্ত আজানের জবাব যখন, আজানের ধ্বনি যখন আবু জেহেলের কানে পৌঁছে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে চেতন পাইল। আর বলল, হারে আমি আবু জেহেল, আমি যদি কোরআনুল কারিম শুনি তাহলে দুনিয়ার মানুষ বলবে ওনার ভাতিজার কাছে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছে, শুধুমাত্র চেয়ারের কারণে ইসলাম প্রকাশ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এক পাশ থেকে যায়, সোজা পথে না যে বাঁকা পথে যাওয়া শুরু করলো। এক পাশ থেকে আবুল আহাব আসতেছে, এমন সময় আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। নেতাকে বলে, ও নেতা, তুমি এই সময় কেন, এই দ্বিমুখী রাস্তায় কেন? আবু জেহেল আবুল আহাবকে বলে, তুমি কেন? আবুল আহাব বলে, আমি বুঝতে পেরেছি আপনি যেই জন্য যেই জায়গায় গিয়েছিলেন, আমিও আবুল আহাব সেই জায়গায় গিয়েছিলাম। আমার মন বলছে আপনি মনে হয় গভীর রজনীর ভিতরে, গভীর রজনীতে কোরআনুল কারিম শুনতে গিয়েছিলেন। আবু জেহেল বলে, হ্যাঁ ভাই, ও আবুল আহাব, আমি কোরআনুল কারিম শুনতে গিয়েছিলাম। আবুল আহাব বলে, আপনি যেই কাজে কোরআনুল কারিম শুনতে গিয়েছিলেন, আমি ওই একই অপরাধের অপরাধী, আমিও কোরআনুল কারিম শুনতে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তারা আইন প্রণয়ন করে, কিন্তু অন্তর দ্বারা তারা বিশ্বাস করে কোরআন ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্যে ওলি
মুগীরা একটু পরে দেখা হয়ে গেল। আবু লাহাব আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল, মুগীরার দেখা হয়ে গেল, সাইবার দেখা হয়ে গেল। তারা একই জবাবে বলল, এই সময় এই অবস্থায় এই জায়গায় কেন? তারা সলা পরামর্শ করে বলল, চারজন ব্যক্তি যেহেতু রাতের বেলা, অন্ধকারে রাতের বেলা কোরআনুল কারীম শুনতে গিয়েছিলাম, তোমরা আমার হাতে হাত রাখো, আর কখনোই আমরা আবু জেহেল, ওলীদ বিন মুগীরা, আবু লাহাব, উতবা, সাইবার কোরআনুল কারীম শুনতে যাব না। কিন্তু লিডার যখন বিকাল বেলা হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, তখন লিডার বলে, আবু জেহেল বলে, আজকে তো আর কোনো কেউ যাবে না, অর্থমন্ত্রী যাবে না, আবু লাহাব যাবে না, উতবা যাবে না, সাইবা যাবে না, আমি আবু জেহেল একা একা কোরআনুল কারীম শুনতে যাই। যখন রাত 12টা বেজে যায়, স্ত্রীর মনে পড়ে যায়। আবু জেহেল প্রত্যেকটা দিন রাত 12টার সময় কোথায় যায়, দরজা লক করে কোথায় জানি চলে যায়, আমি টের পাই না। সেই দিন আবু জেহেলের স্ত্রী আর ঘুমায় না। আবু জেহেলের স্ত্রী না ঘুমায়া, চোখ না মেলায়া থেকে চোখ বন্ধ করে একটা ঘুমের মতো একটা ভাব করে। আবু জেহেলের স্ত্রী যখন ঘুমের মতো একটা ভাব করে, আবু জেহেলের স্ত্রীর দিকে তাকায় দেখে ঘুমিয়ে পড়েছে। কিন্তু অবশ্যই আবু জেহেলের স্ত্রী ঘুমের ভান করেছে, কিন্তু এখনো ঘুমায় নাই। আবু জেহেল যখন ওই ঘুমের ভাব দেখায়া ঘুমিয়ে পড়ছে, এটা বিশ্বাস করে যখন দরজা খুলতে গেল, আবু জেহেলের স্ত্রী বলে, এক স্ত্রী যে তোমার হয় না, রাত 12টার সময় কোন জায়গায় কোন মেয়ের কাছে তোমার চরিত্র ভালো না, কোন মেয়ের কাছে তুমি যাও? তাহলে বোঝা যাচ্ছে মুসলমান ভাইরারে আমার, যারা কোরআনের বিরোধিতা করবে, তাদের স্ত্রীগুলো এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে, তাদের স্ত্রীগুলো তাদেরকে খারাপ বলবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের স্ত্রী বলল, তুমি কি অন্য মেয়ের ঘরে যাও? তুমি কি কোনো অন্য জায়গায় যেয়ে তুমি কি কোনো সম্পর্ক করেছো, আদান প্রদান কিছু করো? আবু জেহেল বলল, না ও প্রাণের স্ত্রী, দেখো তুমি শোনো না, আমার প্রত্যেকটা দিন যেদিন থেকে কোরআনের বিরুদ্ধে আলোচনা করেছে, আইন ঘোষণা দিয়েছি, সেই দিন থেকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মুখে এই আল্লাহর কালাম না শুনি, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। আমার জীবন দশায় এত দুঃখ আর কষ্ট গিয়েছে, ভাষা প্রকাশ করার মতো নয়। কিন্তু সবচাইতে আনন্দের সময়, সবচাইতে খুশির সময় ওই সময় ভালো লাগে, যখন আমার কর্ণ দ্বারা মুহাম্মাদের মুখে আল্লাহর বাণীর তেলাওয়াত শুনি। তাহলে মুসলমান ভাইরারে আমার, কোরআন যে ভালো, ইহুদি বোঝে, নাসারা বোঝে, খ্রিস্টান বোঝে, হিন্দু বোঝে, মুনাফিক বোঝে, কাফের বোঝে, যারা নাকি দিনের ভোর তাহাজ্জুদ পড়ায়া রাতে দিয়েছে, তারাও বোঝে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি? হয়েছে এরকম? কথা বলেন হয়েছে? ময়মনসিংহ মুসলমান ভাইরারে আমার, হয়েছে এটা? কি কায়দায় পড়ে গেলাম। একজন মা ভোটের ময়দানে গেল, ফিল্ডে গেল, বৃদ্ধ মা গেল, ভোটের যারা এজেন্ট ছিল তারা বলল, তোমার ভোট হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তাকে বলা হলো, আঙ্কেল যদি বাসায় থাকে আঙ্কেলে বলেন, আঙ্কেলও ভোট দিয়ে গেছে। ওই বুড়িমা চিন্তা ভাবনা করলো, আহারে আমার স্বামী আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আরে বুড়ো বেটার সাথে কত মহাব্বত ছিল, কত আন্তরিক ছিল, কত ভালোবাসা ছিল,
জোড়ায়া ধরে কতবার ঘুম পেরেছি আর দুঃখে এবং সুখে আলোচনা করেছি। আমার ওই বুড়া ভোট দিয়ে যাবে ওই দিক দিয়েই এসেছিল, জানালার একটু টক দিয়ে যদি যাইতো আর দেখা করে যদি যাইতো আমার কলিজাটা শান্ত হয়ে যেত। ভোট কেন্দ্রের লোকদেরকে বলল, যারা এজেন্ট ছিল তাদেরকে বলল, তোমার আঙ্কেল যদি আগামী 5 বছর পরে আবার আসে, মেহেরবানি করে তোমার আঙ্কেলের সঙ্গে একটু আমার দেখা করায়া দিও। আগামী 5 বছর পর আবার চলে আসলো ভোটের দিন। বুড়ি দেখা করবে আশা করে আমার স্বামীর সঙ্গে দেখা হয়ে যাবে। আবার পুনরায় ভোট এজেন্সির লোকেরা বলল, আপনার আঙ্কেল আপনার স্বামী ভোট দিয়ে গেছে। বুড়ি আল্লাহর কাছে বলে, মালিক ও এমনও জায়গায় ভোট দিলাম, এই বুড়া বেটা এত খারাপ, সারা জীবন দোয়া করেছি তুমি জানি তারে জান্নাত দাও, কিন্তু পরপর 5 বছর পর বাংলাদেশে ফিরে, এয়ারপোর্টে ফিরে, ভোট দেওয়ার মঞ্চে ফিরে, কিন্তু আমার সঙ্গে একবারও দেখা করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খুব অভিযোগ, বুড়িমার খুব অভিযোগ। এত অভিযোগ করলো, আল্লাহর কাছে বলল, মালিক হাদিস জানি, স্বামী যদি স্ত্রীকে বলে স্ত্রী ভালো, স্ত্রী যদি বলে স্বামী ভালো, সে নাকি জান্নাতি। আমার এই কুখ্যাত স্বামী একটু ভালো না, বারবার ভোট দিয়ে যায়, আমার সাথে দেখা করে যায় না, তার জন্য আর ভালো কথা কি কম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হয়েছিল আপনাদের এলাকায়? হয়েছে? আমাদের এলাকায় হয় নাই। খুব ভালো। মুসলমান ভাইরারে আমার আসেন, তাহলে বোঝা যাচ্ছে ও প্রিয় মুসলমান ভাইরারে আমার, তারা সকলেই জানে ইসলাম ভালো, কোরআন ভালো, কোরআন প্রেমিক মানুষ ভালো, সকলেই ভালো। আবু জেহেল বলে, আবু জেহেলের স্ত্রী বলে, তারে কোরআন যেহেতু প্রত্যেক দিন তুমি শুনতে যাও, তাহলে চলো আমি স্ত্রী হয়ে তোমার স্বামীর সাফাই গাই, ভালো করে গাই, তুমি ইসলাম গ্রহণ করো, আমিও ইসলাম গ্রহণ করি। আবু জেহেল বললে, কি বলিস? আমি যদি ইসলাম গ্রহণ করি আমার গদি থাকবে না, আমার সম্পত্তি থাকবে না, আমার রাজত্ব থাকবে না। এই ঠুনকা একটা বিষয় নিয়ে আবু জেহেল ইসলাম গ্রহণ করল না। আজও পৃথিবীতে যারা ঠুনকা একটা ক্ষমতার দায়িত্ব নিয়ে ক্ষমতার পাওয়ার আশায় ইসলামকে বিদ্বেষী বলে, ইসলাম ভালোবাসে না, তাদেরও হাসর নাসর আবু জেহেলের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদের একটি মানুষ রয়েছে, নাম তার ফখরুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ফখরুল ইসলাম আমাদেরকে বলছে আমরা ধর্মন্ধ মানুষ। একটা বাউলের বিরুদ্ধে যখন আলিম ওলামা কথা বলছে, এই বাউল বলেছে, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর মাথা কোনটা, পিছন কোনটা, এই ফাউল এমন ভাষা ব্যবহার করেছে, এটা কোনো আলেম মানুষ মুখে প্রকাশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফাউল আর বাউল এরকম করে ব্যবহার করেছে, এরকম একটা ইসলামী বিদ্বেষী কথা বলেছে, এর ধর্মোত্তর কথা বলেছে। আমরা নাকি বিরোধিতা যখন করলাম তখন কিছু কিছু নেতা আমাদেরকে বলল, আলেম ওলামা বাউলদের বিরোধিতা করতেছে। আরে বেটা, বাউলদের বিরোধিতা করছি না, বাউলদের শুধু বিরোধিতা করব না, বাউলদের বিরোধিতা করলে যদি মা তার সন্তানকে হারায়, স্ত্রী তার স্বামীকে হারায়, ছেলে তার বাবাকে হারায়, জীবন যদি চলে যায়, এই কলিজাটুকু টুকরো টুকরো করে যদি বারবার জমিনে যদি ছিটানো হয়, ফাঁসির মঞ্চে যদি দেওয়া হয়, তবুও চলবো। বাউলের বিরোধিতা মুসলমান করবে। কথা বলেন ঠিক কিনা? আসেন, বাউল কি বলেছে? বাউল আমাদেরকে বলল, আল্লাহর আগাও বুঝি না, আল্লাহর পেছনও বুঝি না। আবার বলছে, আল্লাহর মতো যদি আল্লাহ আরেকটা থাকতো, আল্লাহর মান সম্মান মর্যাদা আরো বৃদ্ধি হতো। কথা বলেন, শোনেন নাই?
আচ্ছা, এই কথা যে শোনেন নাই এমন কেউ আছেন? হাত তোলেন তো। এমন কেউ আছেন? হাত তোলেন যে আমি শুনি নাই। তাহলে বলেন, ইনি কি মুসলমানরা আছে? ইনি কি মুসলমান আছে? মুসলমান আছে? আসেন ও মুসলমান ভাই, কত বড় কষ্টের কথা। আজকে পৃথিবীর ভেতরে ভারতে মুর্শিদাবাদে সেই আমাদের হৃদয়ের একটি ঘর, যেই ঘরটা সারা বাংলাদেশের মানুষ চেনে, যেই ঘরটা সারা পৃথিবীর মানুষ চেনে, সেটা হলো বাবরি মসজিদ। বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির ওই জায়গায় নির্মাণতা করা হয়েছিল, মন্দির ওই জায়গায় স্থাপন করা হয়েছে। তোর বাবরি মসজিদ ভাঙ্গে নাই। আমি বাংলাদেশের জমিন থেকে বলবো, বাবরি মসজিদ ভাঙ্গা হয় নাই, মুসলমানের কলিজা খান খান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ যে ভেঙেছিল তার নাম ছিল বলবীর সিং। বলবীর সিং মসজিদ ভেঙেছিল, প্রথম গম্বুজে আঘাত করলো, সেখান থেকে একটা ইটাও নিয়ে গিয়েছিল। ইতিহাস শুনুন, ইতিহাস শুনুন, সেখান থেকে ইটে নিয়ে গিয়েছিল। এই জন্য মুসলমানের এত বিদ্বেষী আর এত মুসলমানের প্রতি তার ঘৃণা, যে বলছে বাবরি মসজিদের পক্ষে যারা কথা বলবে এই ইটা দিয়ে তারে সাইজ করব। এই হিন্দু সেই বলেছিল বলবীর সিং, এর নাম ছিল বলবীর সিং। কিন্তু 6 মাস পর বাবরি মসজিদ ভাঙ্গানোর 6 মাস পর ইনি হিন্দু থেকে মুসলমান হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, ময়মনসিংহের মুসলমান ভাই, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা হিন্দু বাবরি মসজিদ ভাঙ্গার পর যদি মনে আফসোস হয়, সে যদি 6 মাস পর ইসলাম গ্রহণ করে এরকম প্রতিজ্ঞা করতে পারে, আমি বাবরি মসজিদ আমার হাত দ্বারা ভেঙছি, আমি প্রতিজ্ঞা করলাম ইসলাম গ্রহণ করেছি, এখন এই ভারতে মুর্শিদাবাদের মধ্য দিয়ে মুর্শিদাবাদে আমি 100টা মসজিদ নির্মাণ করব। বলে সুবহানাল্লাহ। তার হুঁশ হয়েছিল, তার হুঁশে ফিরে 100টা মসজিদ নির্মাণ সে করতে পারে নাই। সে 91টা মসজিদ নির্মাণ করবার পর সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আসেন, একটা ইহুদি, একটা হিন্দু মুসলমানের অন্তরে আঘাত দেবার পর তারে হুঁশে ফিরে আসলো যে এখন আর ওইগুলো করা যাবে না। বাবরি মসজিদের বিপক্ষে ছিলাম, এখন মসজিদের পক্ষে থেকে এখন আমি মসজিদগুলো নির্মাণ করব। সে বলেছিল 100টা মসজিদ নির্মাণ করব, 91টা মসজিদ নির্মাণ করতে পেরেছে। তার আগেই বাকি 9টি আর মসজিদ বাকি 9টি নির্মাণ করতে পারে নাই। তার কলিজার ভেতর রক্তক্ষরণ হয়েছিল, আহারে আমি বাবরি মসজিদ কেন ভাঙলাম, বাবরি মসজিদ ভাঙ্গা আমার জন্য ঠিক হয় নাই। সে মুসলমান হলো এবং 100 মসজিদ নির্মাণ করার জন্য সে বলল, মানে চুক্তি করলো, সে মনে মনে এরাদা করলো। তখন থেকে 100 মসজিদের মধ্য থেকে 91টা মসজিদ নির্মাণ হয়ে গেল। তখন সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আসেন, পৃথিবী থেকে যে বিদায় নিয়ে চলে গেল, সেই পৃথিবী থেকে যে বিদায় নিয়ে চলে গেল, সেই তো মনে করেন বাবরি মসজিদ যখন ভেঙেছিল 1992 সালে, 1992 সাল থেকে আজকে 33 বছর, যেই জায়গায় মন্দির হলো, ওই জায়গায় উপলসা হলো, ওই জায়গায় বিধর্মী কাজ হলো, ওই জায়গায় এত নোংরামি কাজ হলো, সেই জায়গায় আরেক ডক্টর হুমায়ুন কবির, তিনি আল্লাহর বান্দা, বলল বাবরি মসজিদ ভেঙেছে 33 বছর হয়ে গেছে, আজকে 25 সালে 6 ডিসেম্বরে মসজিদ নির্মাণ হবে। আর সেই মসজিদ নির্মাণ করবার জন্য 100 কিলো থেকে ইট নিয়ে এসে, মাথায় কেউ ইট নিল, ট্রাক ভরে কেউ ইট নিয়ে আসলো, মোটর সাইকেল আসতেছে, সেই জায়গায় কেউ ইট নিয়ে আসতেছে, সেই জায়গায় কেউ সিমেন্টের বস্তা নিয়ে আসতেছে, টাকার পরে টাকা বস্তা বস্তা হয়ে গেল। এর দ্বারা প্রমাণ করে মুসলমান জাতি ইসলামের জন্য জীবন দিবে, ইসলামের জন্য দান দিবে, ইসলামের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক না?
33 বছর পর মুসলমান আবার ফেরত পেল। বাবরি মসজিদ নির্মাণ করা হবে। বাবরি মসজিদের জন্য আবার মুসলমানে ভারতে মুর্শিদাবাদে এই বাবরি মসজিদের জন্য 100 কিলো 150 কিলো 200 কিলো দূর থেকে মানুষ হেঁটে হেঁটে এসে ইটাগুলো বাড়ি থেকে কিনে নিয়ে এসে ভিত্তি স্থাপন করা শুরু করলো। মোটামুটি 4 মাসের মধ্যে 6 মাসের মধ্যে মোটামুটি আবার ভারতের জমিনে বাবরি মসজিদ নির্মাণ হবে। এর দ্বারা প্রমাণিত হয় মুসলমান অকদব মুসলমান ভাইরারে আমার, এর দ্বারা প্রমাণ হয় উল্লাহাবিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর দ্বারা প্রমাণ হয় মুসলমান তোমরা যদি ইসলামের পক্ষে থাকো, দ্বীনের পক্ষে থাকো, সমাজ থেকে বাধা আসবে, পরিবার থেকে বাধা আসবে। দেখবেন আপনাদের এলাকায় যারা দাড়ি রাখলো, মাথায় টুপি পরলো এবং টাকনুর অফিসের কাপড়ও পরলো, দেখবেন যে ওদেরকে আইএস এবং জঙ্গলি ট্যাগ মাঝে মধ্যে দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরারে আমার, এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা দ্বীনের পথে থাকো, ইসলামের পথে থাকো। আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, তোমাদের যখন দেওয়ালে পিঠ লাগায় যাবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি সাহায্য দিয়ে তোমাদেরকে বিজয় লাভ করায় দিব। বলুন সুবহানাল্লাহ। 33 বছর পর বাবরি মসজিদ আজকে যেই জমিনে ভেঙ্গে মন্দির নির্মাণ করা হলো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক সেই জায়গায় মুসলমানরা ধৈর্য ধারণ করেছিল, ধৈর্যের ফল দিল 33 বছর পর। ও মুসলমান, তোমরাও ধৈর্য ধরো। আসমানের নিচে জমিনের উপরে তোমাদের জন্য এই জমিনে ইসলামের পতাকাগুলো পথ পথ করে জ্বলবে, উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি একটা আপনাদেরকে ওয়াদা দিতে চাই এবং ওয়াদা নিতে চাই। কাদের কাদের আব্বা আম্মা মারা গেছে একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ পাক বলে হাতটা নামান, আল্লাহ তাআলা কবুল করে নেক। আল্লাহ তাআলা বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষ, কোরআনুল কারীমের অক্ষরগুলি আয়াতগুলি মানা যেই রকম ফরজ, হওয়াজ করা যেই রকম ফরজ, যাকাত দেওয়া যেই রকম ফরজ, রোজা রাখবা যে কোনো ফরজ, নামাজ পড়া যেই রকম ফরজ, ছোট্ট মানুষ আপনাদেরকে একটা ওয়াদা দিয়ে যায়, একটা কোরআন থেকে হাদিস থেকে বর্ণনা দিয়ে যায়, পিতা মাতার সেবা যত্ন করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই চা কই, চা নিয়ে আসো। চা দিল না বাড়ি। পিতা মাতার সেবা যত্ন করাই কখন তো কি ফরজ। আবার বলবেন না হুজুর পিতা মাতার সেবা যত্ন করা ফরজ করে দিয়ে গেছে। কোরআনের আইন মানা যেহেতু, তাহলে আল্লাহ পাক ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের অর্থ মানা যেই রকম ফরজ, তাহলে এত পূর্বে বোঝা যাচ্ছে কোরআনুল কারীমের ভেতরে যে আইন আসছে, এই আইন প্রণয়ন করে পিতামাতার সেবা যত্ন করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কেনই বা পিতামাতার সেবা যত্ন করবেন? ডাক্তারি কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে যাই। ডক্টর বলে একটি মা যখন বাপের কৃষ্ণপাত থেকে মায়ের ঘেমের ভেতরে যখন নাপাক বিন্দু পরিমাণ পানি চলে আসলো, 1 মাস গেল, 2 মাস গেল, 7 মাসে যখন একদিন হয়ে যায়, ও মুসলমান এই দিকে কান্দাও, 7 মাসে একদিন যখন হয়ে গেল, মায়ের পেটের ভেতরে 10 ইঞ্চি জায়গা থাকে। কয় ইঞ্চি জায়গা? কথা বলেন কয় ইঞ্চি? 10 ইঞ্চি জায়গা থাকে। এই 10 ইঞ্চি জায়গা 7 মাসে একদিনে ফিল আপ হয়ে যায়। ডক্টরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল। বিজ্ঞান বলল
দিনাজপুরের এক ভাই বলল, মুসলমান মাওলানা ইউনুস ভাই, আপনি যেহেতু পিতামাতা সম্পর্কে অনেক আলোচনা করেন, তাহলে আমার থেকে একটু ডক্টরি পরামর্শ নিয়ে যান। 7 মাসে একদিন যখন হয়ে গেল, মায়ের এই 10 ইঞ্চি জায়গা ফিল আপ হয়ে যায়, আর কোনো জায়গা থাকে না, আর কোনো জায়গা থাকে না। ডক্টরকে বললাম, ভাই জায়গা যখন থাকে না, কিন্তু সন্তান 14 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি এবং 15 ইঞ্চি সন্তান আসে, সন্তানটার জায়গা পেটের ভেতরে কোথায় হয়? বিজ্ঞান বলে, ভাই শুনে রাখেন, এই সন্তানের জায়গাটুকু ওই জায়গায় হয় 7 মাসে একদিনে যখন মায়ের জায়গা ফিল আপ হয়ে যায়, পেটের ভেতরে কোনো জায়গা থাকে না। আমরা একটা মাকে নিলাম, ওই মায়ের পেটের ভেতরে, গর্ভবতী মায়ের পেটের ভেতরে যন্ত্র সেট করলাম, সেট করে দেখলাম 7 মাসে একদিন যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ওই সন্তানের পা দুটি মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। আমি ডক্টরকে বললাম, ভাই তারপরে কি হলো? ডক্টর ওই ঘরের ভেতরে, রুমের ভেতরে, ল্যাবের ভেতরে কেঁদে কেঁদে আমারে বলল, ও হুজুর, মাওলানা ইউনুস শুনে রাখো, 7 মাসে একদিনে যখন জায়গা ফুরে গেল সন্তানের, মায়ের পেটের ভেতরে আর কোনো জায়গা নাই, মায়ের পেটের ভেতরে 2টি পা মায়ের কলিজার বরাবর সেট করে দেওয়া হয়। 12 24 ঘন্টার মধ্যে ওই সন্তানের যদি 1 ইঞ্চি জায়গা প্রয়োজন হয়, লাতি দিয়ে দিয়ে 1 ইঞ্চি জায়গা কলিজা উপর দিকে উঠে যায়। এই লাথিগুলো আপনিও মেরেছেন, এই লাথিগুলো মাওলানা ইউনুসও মেরেছে, এই লাথিগুলো পৃথিবীর সমস্ত মানুষগুলো এই লাথিগুলো মেরেছে, সমস্ত মানুষ এই পৃথিবীর ভেতরে এই লাথিগুলো মেরেছে। আমি ডক্টরকে বললাম, ভাই তাহলে মায়ে কেন মরল না? ডক্টর বলে, ভাই আমরা গর্ভবতী মায়ের একটা কলিজার ভেতরে যন্ত্র সেট করলাম, পুরুষের একটা কলিজার মধ্যে যন্ত্র সেট করলাম, মাইক্রো যন্ত্র সেট করলাম। আমরা দেখতে পেলাম এই পৃথিবীর ভেতরে মায়ের কলিজায় যে 4500 বার লাথি দেওয়া হয়, এমন একটা লাথি যদি কোনো পুরুষের কলিজায় দেওয়া হতো, ওই পুরুষটা পৃথিবীর থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে যেত। আমি ডক্টরকে বললাম, তাহলে ভাই মায়ে কেন মরল না? ডক্টর বলে, ভাই 1 নয়, 2 নয়, 3 নয়, একটা সন্তান মায়ের পেটের ভেতরে লড়াচড়া করবে না, মায়ের মনে হবে সন্তান বেঁচে আছে কিনা, মারা গেছে কিনা। ওই সন্তানও কম করে হলো ওই মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। কয় হাজার বার? 4500 বার লাথি মারে। আমি ডক্টরকে বললাম, ভাই 4500 বার লাথি মারলো, মায়ে কেন বললো না পুরুষ মারা যেত? ডক্টর কেঁদে কেঁদে বলে, মাওলানা ইউনুস, মায়ে তো মরা দূরের কথা, তুমি আমি মায়ের কলিজার ভিতরে যত বেশি বেশি লাথি দিয়েছি, মায়ের কলিজার ভিতরে যত বেশি বেশি লাথি দিয়েছি, মার কাছ থেকে সন্তানের কাছে তত বেশি বেশি মহব্বত শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই জায়গায় কত মা মরা, বাবা মরা সন্তান রয়েছে। ডক্টর বলে, ভাই মায়ের কলিজার ভেতরে যখন লাথি মারলাম, ওই মায়ে খাইতে পারলো না, ওই মায়ে ঘুমাইতে পারলো না। গভীর রজনীতে প্রথম মা যখন সন্তান পেটে আসে, স্বামীর পা ধরে যারা বিবাহ শাদী করেছেন, ওনাদের পা ধরে বলে, প্রাণের স্বামী, আমার সন্তান যদি পৃথিবী আসবার মুহূর্তে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, মেহেরবানি করে ঘর সংসার করেছি, 5 বছর করলাম, 2 বছর করলাম, অঙ্কটুকু বুঝাইয়া দিয়ে ঘরের চাবি কাঠিগুলো স্ত্রীর স্বামীর কাছে বুঝাইয়া দেয়।
আর বলে যদি হাসপাতালের বিছানায় মারা যায়, আমার সন্তান যদি পৃথিবীতে আসে, ছেলে হোক মেয়ে হোক, আমার সন্তানের দিকে তাকায়া তুমি জানি আর বিবাহ শাদী করো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, তাহলে বোঝা যায় একটি মা সন্তান পৃথিবীতে আসবে, নিয়ে আসবে, এই মুহূর্তে মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুকে বরণ করে নিয়ে আমাকে আপনাকে পৃথিবীতে আনবার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারকে বললাম ভাই ৪,৫০০ লাথি মারলাম, তাও কেউ আমার কেন মা মরল না? ডক্টর বলে ও ভাই ৪,৫০০ লাথির মধ্য দিয়ে ঐতিহাসিক লাথি হলে ৩টি। কয়টি? ঐতিহাসিক লাথি হলে 3টি। আমি বললাম ভাই কোন 3টি ঐতিহাসিক লাথি একটু বর্ণনা করে দাও। ডক্টর বলে ঐতিহাসিক লাথি হলে 3টির ভেতরে একটি বর্ণনা আমি আপনাদেরকে করে দেই। ঐতিহাসিক লাথির মধ্যে 3টির কথা নয়, একটি কথা আমি আপনাকে বলবো। ঐতিহাসিক লাথির মধ্যে একটি লাথির কথা এখন বর্ণনা করে দেব। ডক্টর বলে মায়ের প্রসবের যন্ত্রণা যখন ছটফট ওঠা শুরু হয়ে গেল, মায়ের কলিজাগুলো ধর পোড়াইয়া মরে, মায়ের পানি তৃষ্ণা লাগে। যারা ঘরে গিয়েছিলেন ও মা ও বোনগুলো যারা শুনতেছেন ধৈর্য সহকারে আপনারা শুনবেন। মায়ে যখন আপনাকে আমাকে পৃথিবীর ভিতরে নিয়ে আসছে, এমন টাইমে আমার আপনার পৃথিবীর ওই মায়ের ঘরে কিছু মহিলা গিয়েছিল। ওই মহিলারা আমার আপনার মায়ের হাত ধরেছিল, পা ধরেছিল, মাথাতে বাতাস করেছিল, মুখের ভেতরে পানির বদলে জুস দিয়েছিল। ডক্টর বলে তখন আমরা ওই মায়ের কলিজার ভেতরে একটা যন্ত্র সেট করে দেখলাম। ওই প্রসবের বেদনায় যখন মায়ের ছটফট করা শুরু করে দেয়, পৃথিবীতে যখন সন্তান আসবে, এমন টাইমে যদি আমরা হিসাব করলাম আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মায়ের কলিজা দেওয়া হয়, মুখের ভিতরে যদি দেওয়া হয় আর পেটের ভিতরে রাতে, আটলান্টিক মহাসাগরের পানি ফুরিয়ে যাবে। কিন্তু মায়ের কলিজার পানি তৃষ্ণা কখনো মেটানো সম্ভব না। এখানে মা মরা কত মানুষ আছেন, এখানে বাবা মরা কত মানুষ আছেন। মুসলমান ভাইরারে আমার, আমি মাওলানা ইউনুস আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। যারা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবেন তারা পৃথিবীর ভিতরে শান্তি পাবেন না। ডক্টর বলে আরো বলে মায়ের কুল থেকে পেট থেকে যখন সন্তান পৃথিবীতে আসে, 70,000 ডিম পর্দার মধ্যে আমি আপনি ছিলাম। ছোট্ট একটা জোড়ার আয়ুধে পৃথিবীর ভেতরে আসলাম। যারা ঘরে গিয়েছিল তারা আমার হাত ধরল, তারা আমার পা ধরলো। আমার মুখের ভেতর থেকে কোনো জবাব আসে না, পিঠের ভেতরে 2-3টা থাপা দিল। আমরা একটা মুখ দিয়ে উচ্চারণ করলাম। উচ্চারণ যেই শব্দটা করলাম পৃথিবীর মানুষগুলো বুঝে, পৃথিবীর মানুষগুলো মনে করে ট্যাটা উম্মা উম্মা মামা, কিন্তু না, এইটা কোনো ট্যাটা উম্মা উম্মা শব্দ নাই, ওয়া ওয়া শব্দ নয়। আর ডক্টর বলে আমরা যন্ত্র সেট করলাম, আমরা বুঝতে পারলাম, ল্যাব দ্বারা পরীক্ষা করলাম, এই শব্দটার নাম হলে উম্মা। শব্দটার নাম কি? এ মুসলমান বলো শব্দটার নাম কি? শব্দটার নাম হলে উম্মা। এই উম্মা শব্দটা ডক্টর আরো বলে শেষ পর্যায়ে যখন পৃথিবীতে আসবেন, ছোট্ট জোড়ার আয়ুধে যখন পৃথিবীতে আসে, ও মুসলমান ভাইরারে আমার ডান পায়ের বড়ি লোকটা মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। মায়ের কলিজার যখন ত্রাস করে লাথি মারলাম, ডক্টর বলে ওই কলিজাটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই রকম পাকা মেঝেতে যদি কোনো একটা গিলাস ছেড়ে দেওয়া হয়, কাছের গিলাস ছেড়ে দেওয়া হয়, টুকরা টুকরা হয়ে যাবে। ডক্টর পরামর্শ করে বলেন ওই মায়ের কলিজা টুকরা টুকরা হয়ে গেছে, খান খান হয়ে গেছে।
ওই মা কখনো হোশে ফিরল না, জমিনে আপসেট হয়ে জমিনের মধ্যে পড়ে থাকলো। আমরা ওই ডক্টরি পরামর্শের কারণে মায়ের কলিজার মধ্যে যন্ত্র সেট করলাম। আমরা দেখলাম এই কলিজা টুকিয়া তীর্থ করবার জন্য কোনো ডাক্তার লাগে না, কোনো কবিরাজ লাগে না, কোনো দাওয়াখানা লাগে না। এই কলিজা ছোট্ট ছোট্ট কলিজা একত্রিত করবার জন্য কোনো পানি লাগে না, কোনো ঔষধ লাগে না। যারা আমার আপনার ঘরে গিয়েছিল, মুখের লালাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, হাত ধরা হয়েছে, পা ধরা হয়েছে, মহিলাগুলো পিঠের ভিতরে দু একটা থাপা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে উম্মা উম্মা শব্দটা বের হয়েছে। এই উম্মা উম্মা শব্দটার ভিতরে ডক্টর বলে আমরা একটা ইথর নামক যন্ত্র সেট করলাম। এই উম্মা শব্দের মধ্যে এত মহব্বত আর এত ভালোবাসা, কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগে না। এই উম্মা শব্দটা মায়ের কলিজার ভিতরে লাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে যখন কম্পন উম্মা শব্দটা কলিজার ভিতরে যায়, ছোট্ট ছোট্ট কলিজা শস্যর দানার মতো ভাঙ্গা ভাঙ্গা কলিজা একের পর এক কাঁপুনি করতে থাকে। বিজ্ঞানী বলে এই কাঁপুনি করতে করতে যখন কলিজা একত্রিত হয়ে যায়, মা জমিনে বেহুশ থেকে হুশে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। ওই ময়মনসিংহ মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যাদের মা এবং বাবা বেঁচে আছে বেয়াদবি করবেন না। যদি আপনারা বেয়াদবি করে থাকেন, মারা যদি যেয়ে থাকে, মাপ যদি না নিতে পারেন, আপনার সংসারের মধ্যে বরকত হবে না, সন্তানের চাকরি হবে না। মা এমন জিনিস আর এমন ধন, এমন একটা দৌলত, শুধুমাত্র ডাক্তার তাই বলে না। একটি মা যখন পৃথিবীর ভেতরে আপনারে আমারে পৃথিবীর ভেতরে এনেছে, ডক্টর বলে আমরা ওই যখন পৃথিবীর ভেতরে আসলো তখন আমরা অনুমানিক একটা হিসাব করলাম, একটা মা 1 লিটার নয়, 2 লিটার নয়, 5.5 লিটার রক্ত জমিনে ঢেলে দিল। এর এক মুহূর্তে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার লাখের ভেতরে চশমা ভেঙে গিয়েছিল। আমি সুস্থ রয়েছি, হুশে আছি। চাওয়াতো ভাইরা আমারে ধরাধরি করে নিয়ে বাড়িতে নিয়ে আসলো। আমি বললাম ভাই তোমরা একটু ছাড়িয়ে দাও, আমি এই জায়গাটুকু একটু হাঁটায় যাই, আমার মা যদি দেখে। রক্তরক্তিত্ব আর ধরে নিয়ে আসতেছ, আমার মায়ের জমিনে আপসেট হয়ে পড়ে যাবে। আমি ঘরের ভিতরে গেলাম, আমার মা আমারে যখন দেখলো আপসেট হয়ে মাছের মধ্যে পড়ে গেল, যে ডক্টর আমাকে চিকিৎসা করবার জন্য আসলো, ওই ডক্টরটা আমার মায়ের হাতের মধ্যে ইঞ্জেকশন পুশ করায়া হুশে ফিরানোর জন্য চেষ্টা করলো। আমি বলবো এটাই, আমার মায়ে যদি আমার জন্য, আপনার জন্য 5.5 লিটার রক্ত জমিনে ঢেলে দিতে পারে, কিন্তু আপনি আর আমার মতো ব্যক্তি যদি মায়ের সামনে দেখবেন একটু হাত যদি কাটায় যায়, ওই মায়ের সন্তানের লোকটা মায়ের মুখের ভিতরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর মানে হলো এইটা, মায়ের কলিজা শিরা ছিদ্র দিয়ে, মায়ের কলিজা রক্ত দিয়ে আপনাকে বানানো হয়েছে। আপনার জমিনে রক্ত ঝরবে, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, মায়ের স্তন থেকে যারা দুধ খেয়েছেন, বিজ্ঞানী বলে একটি মায়ের 2টি স্তন থেকে যারা দুধ পান করেছেন, একটু হিসাব মিলাবেন, 1 নয় 2 নয়, 22.5 মণ 24 মাসে আমি দুধগুলো পান করেছি। আজকে মায়ের সঙ্গে কেউ অসৎ ব্যবহার করেন, আজকে কেউ বাবাকে মারেন,
আজকে কেউ বা কাহারা মায়ের সাথে অসৎ ব্যবহার করেন, বাবার সাথে অসৎ ব্যবহার করেন। মায়ের কলিজা, মায়ে ওইখানে বসে আছে, মায়ে কবরস্থ হয়ে গেছে, বাপের কবরস্থ হয়ে গেছে। যুবক, তোমরা যাইতে পারো না মা এবং বাবার কবর জিয়ারত করতে, দরুদ শরীফ পড়তে, তাদের জন্য দোয়া করতে। আল্লাহ পাক বলে, এই জমিনের ভেতরে কেউ যদি কারো মা এবং বাবাকে সেবা যত্ন করে, চিকিৎসার ব্যবস্থা করে, খাবার ব্যবস্থা করে, ঘুমানোর ব্যবস্থা করে, আল্লাহর নবী বলে, মুফতি সাহেব মানুষ রয়েছে, ফুল বলবো না, হুমা জান্নাতু ওয়ান নারুকা। ও পৃথিবীর মানুষ, তোমরা কয়েকটা মানুষ শুনে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতু ওয়ান নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। এই রাতের বেলা যখন বাড়ি ফিরবেন, মাহফিল করে যখন বাড়ি ফিরি, দরজা সঙ্গে সঙ্গে খুলে যায়, নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। কিন্তু স্ত্রী যখন থাকবে, আমার আপনার জন্য দরজা খুলবে না। মায়ে না খাওয়াইয়া, বাবাই না খাওয়াইয়া আপনারে খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? আপনার যখন অসুস্থ হয়ে গেছেন, দিনমজুরি যদি কাজ করেন, আপনার বাবাই দিনমজুরি কাজ করে দেখবেন বাজারে গিয়েছে চাল আনতে, মনে হয়ে গেছে এই মালটাটা সন্তানকে দিলে সন্তান সুস্থ হবে, দুধ খাওয়াইলে সন্তান সুস্থ হবে। 500 টাকা পাইছে, ইয়া দ্বারা বাজার করতে করতে, আপনার জন্য চিকিৎসা করতে করতে, আপনার জন্য ফল নিতে নিতে নিজেই চাউল নিতে ভুলে গেছে, চাল নিতে পারে নাই, রান্নার কোনো ব্যবস্থা করে নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে পায়ে হাত দিয়ে আমি বলি, এই পৃথিবীতে যদি কারো মা বাবা বেঁচে থাকে, মেহেরবানি করে আপনারা সেবা যত্ন করবেন।